বইমেলায় ভিড়ের ঠেলায় ওষ্ঠাগত প্রাণ, তবুও যাই বইমেলাতে, বইয়ের গন্ধ চাই। দর্শক, ভিড়ের ঠেলায় বলছিলাম বইমেলাতে, আসলে আজ কোনো ছুটির দিন না, তবুও আসলে এত সংখ্যক পাঠক এবং দর্শনার্থীর সংখ্যা, সেটা কিন্তু আমাদেরকে জানান দেয়। গতকাল আমরা জানি যে একটা বিচ্ছিন্ন ঘটনা অমর একুশে বইমেলায় ঘটেছে, তবে সেটা যে পাঠকের হৃদয়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি সেটি বলে দিচ্ছে আজকে অমর একুশে বইমেলায় পাঠক এবং দর্শনার্থীদের আগমনের চিত্র। আজ এই অমর একুশে বইমেলা থেকেই এখন টেলিভিশনের প্রতিদিন প্রচারিত হওয়া গরবের মেলার আয়োজন নিয়ে সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আজ মেলার 11তম দিন, আর এই 11তম দিনে নতুন বই এসেছে 91টি, আর এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 828টি। সেই সঙ্গে অগণিত পাঠক আর দর্শনার্থীর সংখ্যা। ছুটির দিন না হতেও এত সংখ্যক পাঠক দর্শনার্থী আসছেন যে বিষয়টি একটু অবাক করার মতোই, কারণ সাধারণত এতটা পাঠক দর্শনার্থী আমরা ছুটির দিন শুক্র শনিবারই দেখে থাকি, তবে সপরিবারে আসতেও অনেককে দেখা গেছেন। এবং আজ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাই সে কারণে শিশুদের উপস্থিতিটাও চোখে পড়ার মতো। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট শিশুরা এসেছেন অমর একুশে বইমেলা কি সেটির সঙ্গে পরিচিত হতে, এবং একই সঙ্গে নতুন বইয়ের যে ঘ্রাণ সেটা একটু শুকে দেখতে। আর যদি বই পছন্দ হয়েই যায়, বাবা মার কাছে তো বায়না করাই চাই যে এই বইটা আমার লাগবেই। আর বাবা মাও বাধ্যগত বাবা মার মতোই একদম নতুন বই সন্তানকে কিনে দিচ্ছেন। এত এত প্রযুক্তির এই সময়ে সন্তান যদি বই আবদার করে, সেই আবদার কি করে ফেলেন বাবা মা। তাই তো বাবা মায়েরা বলছিলেন সন্তান যখন বইয়ের আবদার করেন তখন তারা খুশি মনেই সেটি কিনে দিচ্ছেন। আর বলছিলাম গতকাল আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা অমর একুশে বইমেলাতে ঘটেছে, তবে সেটি নিয়ে কিন্তু আসলে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং তিনি আসলে যেটি বলছিলেন, আমরা যেটি সবসময় জানি যে অমর একুশে বইমেলা হলো লেখক, পাঠক এবং প্রকাশকদের একটি মিলন মেলা। সে মিলন মেলার জন্য অধীর আগ্রহে 11টি মাস সকলে মিলে অপেক্ষা করেন। যারা লেখক থাকেন, প্রকাশক থাকেন, শেষের দিকে তারা খুবই ব্যস্ত সময় পার করেন, অপেক্ষায় দিন গুনতে থাকেন কবে বইমেলা আসবেন। এবং যখন বইমেলা শুরু হয় তখন একটা অন্যরকম আবহ তৈরি হয় পুরো শহর জুড়েই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো এলাকা জুড়েই আসলে যারা কোনো কাজে আসেনও ঢাকা বিশ্ববিদ্যালয়, তারাও একটু বইমেলায় এসে ঘুরে যান, বই কিনে যান। পছন্দের লেখকের বই যদি আসেন, সে বইটি ফটোগ্রাফ যেহেতু এখন ফটোগ্রাফারের যুগ, তারা দুটো সহই সে বইটি নিজের পছন্দের লেখকদের কাছ থেকে সংগ্রহ করেন। তো সেটির একটু অন্যরকম মজা থাকে, সেটির একটু অন্যরকম আবহ থাকে পুরো বইমেলা জুড়ে। সেটি যখন বিচ্ছিন্ন হয় তখন আসলে সেটি সংস্কৃতি চর্চাকে বিনষ্ট করে। তাই সে বিনষ্ট হওয়ার যেন না হয় সেদিকে কিন্তু সরকার যেমন কঠোর নজরদারি রাখছেন, তেমনটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় তিনি বলেছেন যে এই যে অমর একুশে বইমেলা, এটির নাম কেন অমর একুশে বইমেলা, কিংবা কেন এটি শুধুমাত্র এই মাসেই করা হয়। এটি আমাদের ভাষার মাস। এই মাসে আমরা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে যে শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের শ্রদ্ধার জন্যই কিন্তু আমরা পালন করে থাকি। সেই জায়গা থেকে এই মাসে এই বইমেলা আয়োজন করা হয়। এই বইমেলা যদি এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাহলে কিন্তু তাদের প্রতি আসলে অবমাননা করা হয়। তাই সেটি যেন না হয় সেজন্য কিন্তু আসলে পাঠকদের প্রতি আহ্বান তিনি জানিয়েছেন। এবং একই আহ্বান পাঠকরাও পাঠকদেরকে জানিয়েছেন যে যারা এই বইমেলাতে এত সুন্দর করে ঘুরতে আসেন, বই কিনতে আসেন, বইয়ের প্রতি ভালোবাসা থেকে আসেন, সেই বইমেলায় এ ধরনের দৃশ্য বা এই ধরনের ঘটনা যেন কোনোভাবেই কাম্য নন। আমরা আরও কথা বলবো, প্রতিদিনকার মতোই গরবের মেলায় অতিথিকেও নিয়ে হাজির হয়েছি, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো।
সূর্যি মামা বিদায় নিচ্ছেন, সেই সঙ্গে অমর একুশে বইমেলার স্টল আর প্যাভিলিয়নগুলোর আলোকসজ্জা ফুটে উঠছে। ঘুরে ঘুরে দর্শনার্থী পাঠক যারা আছেন বই নেড়েচেড়ে দেখছেন, বইয়ের সঙ্গে কেউ কেউ ছবি তুলছেন এবং সেই যে নতুন বইয়ের প্রতি ভালো লাগা, সেই ভালো লাগাগুলোই আসলে একে অপরের সঙ্গে ভাব যেটি আদান প্রদান করা হয় সেরকম করছিলেন। কেউ কেউ দাম জিজ্ঞেস করছেন স্টলের বিক্রয় কর্মীদের কাছ থেকে। সবকিছু মিলিয়ে বইমেলার যে চিরাচরিত দৃশ্য সেটি আসলে ফুটে উঠেছে। গরবের মেলায় আমরা বলছিলাম বিরতিতে যাবার আগে একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে উপস্থিত হয়েছেন প্রধান সম্পাদক এবং প্রকাশক ভাষাচিত্র খন্দকার সোহেল। আপনাকে স্বাগত জানাচ্ছি গরবের মেলায়। সে সঙ্গে আজ গরবের মেলার 11 দিন 10 দিন পার হয়ে গিয়েছে, বেচা বিক্রি আসলে কেমন হচ্ছে? বিক্রির বিষয়টা একটু যদি সত্যিকার অর্থে বলতে হয়, সেটা হচ্ছে যে বর্তমান সময়ের যেই বইমেলাটা, যে পরিবর্তিত সময়ের বইমেলা, আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল এখনও পর্যন্ত সেটা কিন্তু কাছাকাছি হয়নি। তবে আমরা আশাবাদী, সামনে তো মাত্র 11 দিন। সাধারণত বইমেলার প্রথম 10 দিন ওইভাবে পাঠক আসে না, কিন্তু আমরা আশা করি যে পরবর্তী সময়গুলিতে বইমেলা পাঠক আসবে। এই যে বইমেলায় প্রতিদিনই নতুন নতুন বই যুক্ত হচ্ছে, একটা প্রশ্ন আসলে আমরা সবসময় দেখেছি কোন ধরনের বইয়ের বেচাকেনাটা বেশি? বইমেলা যেহেতু তরুণ পাঠকরাই বেশি আসেন, সেই জায়গা থেকে সবসময় শুনি যে কবিতার বই বেশি বিক্রি হয় অথবা উপন্যাসের বই, কিন্তু গবেষণামূলক কিংবা যেই প্রাতিষ্ঠানিক যে বইগুলো থাকে সেই বইগুলোর বেচা বিক্রি আসলে এবার কেমন হচ্ছে? বিগত সময়ের আপনার এই যে অ্যাসেসমেন্টটা হয়তো 15-20 বছর আগে ঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ে যেটা হয়েছে একেবারে বইমেলার চিত্রটা আসলে পাল্টে গেছে। বিগত 5-6 বছর যাবত এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের দৌরাত্মে আমাদের বইমেলাতে প্রকৃত চিত্রটা কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে হারাচ্ছি। আপনি দেখবেন যে গত বছরেও এটা নিয়ে প্রচুর সমস্যা হয়েছে। ফেসবুক ক্রিয়েটররা বা ইউটিউবার কিংবা টিকটকাররা আসলে এই বছরও আমরা কিন্তু সেরকম চিত্র দেখছি, যেটি আমাদেরকে অনেকে সমালোচনা করে। ইন দ্য বাই দিস অন্য যে বইয়ের কথা আপনি বলেন, যে বিশেষ করে গবেষণামূলক বই, এখন সমস্যা হয়েছে কি, সারা বছর তো অনলাইনে বইগুলি অ্যাভেলেবল। সেই কারণে বইমেলায় এই ধরনের পাঠকরা এই যে ভিড় এড়াতে, ধুলোবালি এড়াতে, সেই ধরনের পাঠক কিন্তু খুব বেশি যে আসে তা কিন্তু না, তারা কিন্তু ঘরে বসে বইটি পাচ্ছে। তো আমাদের যেটি এইবার বইমেলায় একটি আশা ছিল, যেমন ধরেন যে আপনি প্রতিটা দোকানে তাকালে দেখতে পারবেন এই যে বইমেলার যে চত্বরটা, বর্তমান সময়ে গভর্নমেন্ট এত আশা নিয়ে এই যে আসলো, এই চত্বরে খুব বেশি জায়গা কি, প্রতিটা চত্বরে একটু যদি অন্তত ইটটা যদি বিছিয়ে দেওয়া হতো, পানিটা যদি দেওয়া হতো, তাহলে আমাদের বইগুলি কিন্তু ধুলোবালু থেকে বেঁচে যেত। আপনি দেখবেন যে বইগুলিতে এমন ধুলোর আস্তরণ পড়ে থাকে, ভালো পাঠক, সচেতন পাঠক এই বইগুলি অনেক সময় এসে ঠিকমতো খুব কষ্ট হয় আর কি। তো আমাদের যেটা এখান থেকে বেরোনোর জন্য আসলে সবচেয়ে বড় যে কার্যকর ভূমিকা কিন্তু গণমাধ্যমই রাখেন। আপনারা যদি আসলে বইমেলার যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি, বই প্রকাশের যে ট্রেন্ড, কী ধরনের বই পাঠক পড়ে, পাঠকদের রুচি, লেখকদের, ভালো লেখকদের ইন্টারভিউ এবং প্রকৃত প্রকাশক, অর্থাৎ আমরা প্রকৃত প্রকাশক তাদেরকেই বলি, সিজনাল প্রকাশক না, যেই সমস্ত প্রকাশক সারা বছর বই প্রকাশ করে, যে সমস্ত লেখক সারা বছর লেখালেখি করেন। অর্থাৎ বইমেলায় আসার পর এই যে সিজনাল লেখক প্রকাশকদের যে এক ধরনের দৌরাত্ম্য, এখান থেকে আসলে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আপনি গণমাধ্যমের ভূমিকার কথা বলছিলেন। আপনি এর আগেও আমার সঙ্গে গরবের মেলায় যুক্ত হয়েছিলেন এবং সেটি আসলে মেলার শেষ দিকে আমরা প্রতি বছরে কিন্তু আসলে পাঠকদের যে সমালোচনা সেগুলোই আমরা করে থাকি এবং এবছরও এসে তার ব্যতিক্রম চিত্র দেখিনি। শুরুর দিকেই আমরা এত পরিমাণের অব্যবস্থাপনা দেখছিলাম। আপনি বলছিলেন যে ধুলোবালি এত থাকে, পানি ছেটানো হয় না, সেক্ষেত্রে শিশুদেরকে নিয়েও বাবা মায়েরা অনেক সময় আসতে চান না। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনারা কি বাংলা একাডেমির সাথে বইমেলা শেষ হলে একবার বসেন কিনা? যদি বসেই থাকেন তাহলে প্রতি বছরই আসলে এই একই চিত্র পুনরাবৃত্তি কেন হয়? আসলে এই জায়গাটি যেমন ধরেন এই বছর বাংলা একাডেমির যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, ধরেন মহাপরিচালক নতুন, সদস্য সচিব নতুন, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ধরেন গভর্নমেন্ট নতুন, সংস্কৃতি যে উপদেষ্টা মানে আমাদের ফারুকি ভাই সে নতুন, এবং আমাদের কিন্তু একটি প্রত্যাশা ছিল ফারুকের কাছে, কিন্তু আমাদের ফারুকি ভাইয়ের কাছে একটি প্রত্যাশা ছিল, আমরা ভাই বলছি কারণ উনি সিনেমার সাথে দীর্ঘদিন জড়িত, উনি কালচারাল যে অঙ্গটা সেটা জানেন, এবং প্রকাশকদের যে প্রত্যাশাটা ছিল বইমেলার চরিত্রটা, বইমেলার চিত্রটা, এখানে ব্যবস্থাপনাটা অন্তত খুবই সুষ্ঠু হবে, কিন্তু আমরা আসলে সেই জায়গায় হতাশ। এবং আপনি দেখবেন যে এইবার বইমেলা শুরু হওয়ার 5 দিন পরও স্টল নির্মাণ হয়েছে। আমার ধারণা এখনও স্টল 2-1টা নির্মাণ হচ্ছে। আমাদের সমিতির একটা প্যাভিলিয়ন হওয়ার কথা, আমি গতকাল সেই প্যাভিলিয়নটা নির্মাণ করতে
দেখিনি, এটি বাংলা একাডেমির মাধ্যমে হচ্ছে। তো এটি আসলে অব্যবস্থাপনা এবার বলবো অন্যবারের চেয়ে একটু বেশি হয়েছে, তবে আমাদের আসলে প্রত্যাশা ছিল। এখন যেটি 11 দিন চলে গেছে, আমাদের এখন প্রত্যাশা থাকবে যে সামনের দিনগুলিতে অন্তত বাংলা একাডেমি যদি তাদের প্রচারণা দিয়ে, গণমাধ্যম যদি তাদের প্রচারণা দিয়ে, আমাদের চাহিদা হচ্ছে প্রচুর পাঠক আসুক। পাঠক এলেই আমাদের এই যে প্রকাশনা ইন্ডাস্ট্রিটা কিন্তু শুধুমাত্র 1 মাস কেন্দ্রিক। এখানে পাবলিশার যারা আছেন, এখানে যারা লেখক আছেন, তাদের রুটি রুজি, যারা কর্মী আছে তাদের রুটি রুজি কিন্তু এই বইমেলাটা থেকে আবর্তিত হয়। সো আমাদের যেটা চাহিদা থাকবে যে বইমেলাটার ব্যবস্থাপনা আর একটু সুষ্ঠু হওয়া উচিত, বিশেষ করে মাঠটাকে অন্তত, এটা আসলে আমরা মাঝে মাঝে বলি যে এটা একটা চূড়ান্ত বা কি বলবো, এই মাঠটা অনুপযোগী একটা মাঠে আসলে আমরা বইমেলাটা করি। আপনি শুরুর থেকে আসলে যারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লেখালেখি করেন তাদের বই আসছে সেইটি নিয়ে আসলে সমালোচনা করছিলেন, সেখান থেকে একটু ছোট্ট করে জানতে চাই, এবারও কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন যাদের অনেক বেশি অনুসারী রয়েছেন তাদের বই বিক্রি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং বইমেলায় এসে যে ধরনের ভিডিও ভক্তদের বা পাঠকদের সঙ্গে তারা তৈরি করেছেন সেগুলো ছাড়ার পরে সমালোচনা হয়েছে। এই বিষয়গুলো আসলে বইমেলা নিয়ে যেই পাঠকরা দেশের বাইরে থাকেন, যারা আসতে পারেন না, তাদের মনে কি আসলে কোনো রকম বিরূপ প্রভাব? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আমরা মাঝে মাঝে এটা কি বলে ফান করে বলে থাকি যে বইমেলা এসে এই সমস্ত সিজনাল লেখকরা বিচিত্র নাটক করে পাঠককে আসলে আটক করে। তো আমরা যেটা বলি যে যে কারো বই লেখার অধিকার আছে, বই লেখা নিয়ে আমাদের কিন্তু কোনো সমালোচনা নয়, যে কোনো ক্রিয়েটর কিংবা যে কেউ বই লিখুক, কিন্তু সেই বইটা মানসম্মত হোক, সেই বইটা পাঠকের মন এবং মগজকে, পাঠকের জ্ঞানের চিন্তার জায়গাটাকে শানিত করার জন্য হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই যে ব্র্যান্ডিংয়ের কথা বলছিলাম, ধরেন এই বইমেলাটা কেন্দ্র করে, এই বইমেলাটা হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় সাংস্কৃতিক একটি ইভেন্ট, একটি দেশের রাষ্ট্রকে সমগ্র বিশ্বে কিন্তু আসলে তুলে ধরে, এবং সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী যাদের মধ্যে বিন্দুমাত্র বই প্রেম আছে, যারা লেখক আছেন, লেখকরা তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বই পাবলিশ করেনি, অনেকেই চলে আসেন আমেরিকা থেকে, লন্ডন থেকে, বিভিন্ন জায়গা থেকে দেশে আসেন, বইমেলাটাকে তারা উদযাপন করতে আসেন, আনন্দ করতে আসেন, পাঠকের সাথে আনন্দ ভাগাভাগি করতে আসেন। তো সেই জায়গা থেকে এইটার প্রতি আসলে সরকারেরই মনোযোগ দেওয়া উচিত। এখানে প্রকাশকদের আসলে ক্ষমতা খুব কম, কারণটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি আমাদের যে পাবলিশার সমিতিগুলি আছে, সেই সমিতিগুলি বা প্রকাশকরা আসলে বিচ্ছিন্ন। তারা বিচ্ছিন্ন হওয়ার কারণে বইমেলাটাতে খুব বেশি মনোযোগ আসলে দিতে পারে না। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব, বাংলা একাডেমি এখানে যদি আরেকটু আন্তরিক হয়, সংস্কৃতি মন্ত্রণালয় যদি আন্তরিক হয়, এই বইমেলাটাকে আসলে আরও অনেক নান্দনিক, দৃষ্টিনন্দন করে সমগ্র বিশ্ববাসীর কাছে কিন্তু তুলে ধরা সম্ভব। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে গরবের মেলা আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আরও অনেক প্রশ্ন ছিল, যেহেতু আমরা গঠনমূলক সমালোচনাগুলো নিয়েই কথা বলছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ করি। অসংখ্য ধন্যবাদ এখন টিভিকে। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও একটা ছোট্ট বিরতি নেব গরবের মেলায়। গরবের মেলার বিরতির পরে ফিরে আসবো অন্যান্য সব কথা নিয়ে। দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি না, মেলার সার্বিক ব্যবস্থাপনাও আসলে এতটাই সূক্ষ্ম এবং ভালো করা দরকার যাতে কোনো পাঠকই এই বইমেলা বিমুখ না হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা বিরতিতে যাবার আগে অতিথির সঙ্গে আলোচনা করছিলাম, এবং তিনি বাংলা একাডেমির প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন। এই যে আসলে বইমেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অনেক সময় পাঠকরা অভিযোগ করেন, সেই অভিযোগগুলোর দিকে যেন একটু তারা চোখ তুলে তাকান এবং সেইগুলোর দিকে যেন ব্যবস্থা নেন। আমরা যে ধরনের অভিযোগ বা সেটা সমালোচনা বইমেলাকে নিয়ে শুনি, সেগুলো আমরা আসলে প্রতি বছর পুনরাবৃত্তি হোক তেমনটি চাই না। আমরা চাই শিশুরা যেরকম বইয়ের প্রতি ভালোবাসা থেকে বইমেলায় আসেন, পাঠক যেমন বড় পাঠকরা আসেন, ঠিক সেই ভালোবাসায় আসলে বইয়ের প্রতি যেন পাঠকের থাকে এবং যেন বইমেলায় আসতে তারা আগ্রহ বোধ করেন। আমরা কয়েকজন শিশুদেরকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই তোমার সাথে। বই কেনা হয়েছে? হ্যাঁ, জি। কি বই কিনেছো? আমি এই যে এখানে সুকুমার রায়ের একটা সমগ্র বই কিনেছিলাম আজকে।
কি ধরনের বই পড়তে ভালো লাগে আর মেলায় এসে কেমন লাগছে? আমার হচ্ছে হুমায়ুন আহমেদের যে কিশোর উপন্যাস ওগুলো পড়তে অনেক ভালো লাগে। বইমেলা আসতে আমার অনেক ভালো লেগেছে। আমার বইয়ের প্রতি ভালোবাসা আছে, মোটামুটি বই পড়তে ভালো লাগে আমার। ধন্যবাদ তোমাকে। আরেকটা ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি যাকে মাথায় ফুল দেখে মনে হচ্ছে যে বসন্ত চলে এসেছে। তোমার নাম কি? কাজী ফাতেমা সামিয়া। আচ্ছা, তুমি বই কিনেছো? হ্যাঁ, কি বই কিনলে? ঠাকুমার জুলি। আচ্ছা, বই পড়া হয়? জি, কি ধরনের বই পড়তে ভালো লাগে তোমার? কাজী নজরুল ইসলামের। তুমি কাজী নজরুল ইসলামের বই পড়া শুরু করছো। একটু অভিভাবকের সাথেও কথা বলতে চাই। আজ তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিশুদেরকে নিয়ে মেলায় এসেছেন। মেলার সার্বিক অবস্থা থেকে আসলে কেমন লাগছে? না, সার্বিক অবস্থা দেখে আমরা খুবই সন্তুষ্ট, কেননা আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সদস্য রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো অবস্থায় রয়েছে। যত দর্শক আসছে সবাই স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে কেনাকাটা করতেছে, ঘুরতে পারতেছে। ছোট্ট করে জানতে চাই, পড়াশোনা তো শিশুদের অনেক চাপ থাকে, সেই জায়গা থেকে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এই গল্পের বই অনেক সময় পড়ার সময় হয় না, কিন্তু গল্পের বই পড়াটা আসলে জরুরি বলে মনে করেন? হ্যাঁ, গল্পের বই পড়লে শিশুরা যতই পড়বে ততই ওদের জ্ঞানের ভান্ডার বাড়বে, ওদের শব্দের ভান্ডার বাড়বে। কারণ শিশুদের শব্দের ভান্ডার যত বাড়বে ততই তারা পারদর্শী হবে, ততই তারা জ্ঞানী হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি গরবের মেলায় পাঠকরা বলে থাকেন, শুধুমাত্র জ্ঞান অর্জন তো বটেই, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিশুরা যখন এই ধরনের বইগুলো পড়তে পারেন তখন তাদের কল্পনার জগৎটা একটা বিস্তৃত হয় এবং সেই বইয়ের সাথে তাদের ব্যক্তিগত জীবন কিংবা বাস্তবিক জীবনের যেই একটা মেলবন্ধন, সেটি তখন তারা নিজেদেরকে সেই জায়গা থেকে সংযোগ করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে গরবের মেলায় প্রতিদিন আসলে আমরা আলোচনা করে থাকি। আজকের গরবের মেলা আমরা এখানেই শেষ করব। আগামী দিন একই সময় আবারও গরবের মেলার আয়োজন নিয়ে হাজির হব এখন টেলিভিশনে।